নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা সোনা। আজকে আমি চলে এসেছি হলদিয়া স্টোরে অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফ্যাসিনেটিং কনভারসেশন বিকজ আমার মনে হয় যেটা আমি শিওর আপনিও বোঝেন, মানুষের আসল অ্যাসেট কিন্তু সম্পর্ক অ্যান্ড মানুষের আসল ভ্যালিউ ওয়ার্ডস। কথাই আসল সোনা, তাই সোনা কথা কথা শোনার এই এপিসোডে আই এম ওয়েলকামিং দ্য লাভলি সাহা ফ্যামিলি অফ হলদিয়া। Thank you so very much and welcome to Senko Gold and Diamonds. নমস্কার। Hello. নমস্কার। নমস্কার, আমার নাম রূপসা। একটু আপনাদের সাথে আলাপ করবো। আপনারা এখানে কোথায় থাকেন, কি করেন এবং অবশ্যই আপনাদের নাম। আমার নাম স্বরূপ সাহা, আমি হলদিয়া হাজরা মোড়ে থাকি। আচ্ছা। আর বিজনেস আছে নিজস্ব, আমাদের ট্যাঙ্কার বিজনেস। আচ্ছা। মাইসেলফ ডিম্পল সাহা, আর আমি হচ্ছে এখানে ভবনস হলদিয়াতে এখানে স্কুলে পড়ি। আমি এখন প্রেজেন্টলি ক্লাস 11-এ। ক্লাস 11, লাভলি। কি নিয়ে পড়ছো? এখন সায়েন্স স্ট্রিম নিয়েছি, পিসিএমসি নিয়েছি। বায়োলজি ভীষণ হেটার, সেই কারণে আমি কম্পিউটার নিয়েছি। পার্সোনালি বায়োলজি ভীষণভাবে হেট করি। ওকে। আমি হচ্ছে রুমা সাহা, আর আমি হাউস ওয়াইফ, আর এই বাড়ি কাজকর্ম করি থাকি। আর সোনা কিনতে তো আমি ভীষণ ভালোবাসি। সোনা কথা কথা শোনায় হবে অনেক সোনার গল্প এবং সোনার গল্প, কারণ গল্প শুনতে হবে, তাই না? সোনা তো অ্যাসেট, এবং যে কথাগুলো আমাদের মনে রয়ে যায়, এমন কিছু কথা, এমন কিছু মুহূর্ত, সেটাও কিন্তু জীবনের আসল সোনা, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ হ্যাঁ, তাই তো। সো ডিম্পলকে দেখে আমার খুব মজা লাগছে, দেখে মনে হচ্ছে খুব চুলবুলি, বাবলি, ফুল অফ এনার্জি। একটু ডিম্পলকে জিজ্ঞেস করছি, সো অ্যানাদার 10 ইয়ার্স ডিম্পল, কি মনে হয় লাইফটা কেমন হবে? এক্সাইটিং, ভীষণভাবে নিজের লাইফটাকে এনজয় করব। ফার্স্ট অফ অল নিজের স্টাডিজে ফোকাস করব, তারপরে আস্তে আস্তে মানে নিজের কেরিয়ার সেট করার প্ল্যানিংয়ে রয়েছি। তারপর সেট হয়ে গেলে যেরকম নর্মাল বেসিসে আমার এগোনোর ইচ্ছে আছে আইআইটি নিয়ে, মানে প্রথমে যেই এন্ট্রান্স দেওয়ার, তারপর মানে ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়ার। এইভাবেই হাসতে খেলতে খেলতে এইভাবে এগিয়ে যাব। বাহ, আমার তো মনে হয় তুমি অ্যাট ইয়োর এজ ইউর আ ভেরি ম্যাচিওর চাইল্ড। তো এবার বাবা মাকে জিজ্ঞেস করছি, ওকে সবচেয়ে বেশি প্রশ্রয় কে দেয়? দুষ্টামি করলেও বকেনি, সব কিছুতে হ্যাঁ হ্যাঁ, দুজনের মধ্যে কে? আমার ওপিনিয়ন থেকে হচ্ছে মা। মা। মা মানে সব কিছুতে অ্যালাউ করে, বাট বাবা হচ্ছে মানে প্রচণ্ড স্ট্রিক্ট। মানে যখন কিছু বলে না তো কিছু বলে না, যখন রেগে যায় মানে হাত ছাত সামনে যা থাকবে মেরে দেবে, মানে কোনো ব্যাপারই নয়। সেখানে সেই ক্ষেত্রে মা আমাকে ভীষণভাবে সব রকমই অ্যালাউ করে। বাবাও করে, কিন্তু মা একটু বেশি করে। তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য? মেয়ে যে বললো, হ্যাঁ, মেয়েকে তো গাইড বলে তো একটা রাখতেই হয়। মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে, আর দিনকালও খুব খারাপ, সেরকম তো খুব ভালো নয়। তা যেটুকুনি শাসন করার মধ্যে রাখতে হয় সেটাই আমি রেখে দিয়েছি। তাছাড়া সবসময় বন্ধু বান্ধবের সাথে এখানে যাচ্ছে, ওখানে যে বাবা যাবো, হ্যাঁ যাও তুমি, কোনো অসুবিধা নেই, সব কিছুতে পারমিশন দিয়ে গেছি। কিন্তু যেটুকুনি রাখার আমার হাতে দরকার সেটুকুনি আমি রেখে দিয়েছি কন্ট্রোলটা। নিশ্চয়ই। আর আদর করে কি নামে ডাকা হয় মেয়েকে? ওকে আমি নন্টে বলে ডাকি। নন্টে? হ্যাঁ, ছোটবেলায় রেখেছিলাম নন্টে এইভাবে। আর ওর ভাই, আমার ছেলেও একটা আছে, তা ওর নাম আবার ফোনটে রেখেছি। আমি এক্ষুনি ভাবছিলাম ফোনটে। হ্যাঁ, ছেলে হচ্ছে খুব দুষ্টু, ওর জন্য ওকে আনতে পারিনি। মানে এখানে যদি বসতাম ও আমাদেরকে বসতে দিত না এতক্ষণ। ভীষণ ডিস্টার্বিং এলিমেন্ট, আবার ভীষণভাবে ডিস্টার্ব করে সারাদিন। আর তো চুলের অবস্থা নেই, সারাদিন মারপিট করতেই রয়েছে। তো ফোনটে কোন ক্লাসে পড়ে? ও প্রেপ 2-তে দিয়েছি আমি এই বছরই, দিদি স্কুলেই দিয়েছি। দুজনে মিলেই একসাথে যায়, দিদিও একটু লক্ষ্য রাখতে পারে, তা খুব ভালো লাগে তার জন্য যে যখন যায় দুজনে মিলেই একসাথে যায়। এটাই তো দেখাচ্ছিল, সেটাই দেখলাম যে না, বাচ্চাটাকে দিয়াতে খুব শান্ত আপাতত, স্কুলে কোনো দুষ্টুমি করে না। বাড়িতে আসলে বউ? বাড়িতে আসলে খুবই দুষ্টুমি। আর যখন জানো যে বাবা রেগে যাবে, বাবাকে সামলানোর স্ট্র্যাটেজি কি হয়? তখন সোনা বাবা, ভালো বাবা, ভুল হয়ে গেছে, সরি প্লিজ, লাস্ট চান্স। কিভাবে একটু বলো। বাবা ভুল হয়ে গেছে, এবারের মতন ছেড়ে দাও প্লিজ, আর হবে না, এইভাবে করতে থাকি। আর বিশেষ করে গ্র্যান্ড প্যারেন্টসরা থাকে তো, সেই কারণে ওইটাই হচ্ছে আমার মেইন জায়গা যেখান থেকে আমি সবসময় বেঁচে যাই। বিশেষ করে দাদা এসে বলে এইবারের মতন ছেড়ে দে, ভুল করে ফেলেছে, সেই কারণে মানে সবসময় ভুলটা মানে ঠিক হয়ে যায় আর কি। তো বাবা মার সাথেই থাকা হয়? হ্যাঁ, মানে আপনার প্যারেন্টস তো দাদা না ঠামি? আচ্ছা, এবার একটু মাকে জিজ্ঞেস করি, এই যে মা তো হচ্ছে ফ্রেন্ডস, মা ফ্রেন্ডস, হ্যাঁ মা পুরো ফ্রেন্ড।
তো মা জেনারেলি মেয়েকে কি গাইডেন্স দেয়? শোনা কথা শোনায় কোন গোল্ডেন ওয়ার্ডসগুলো মেয়ের কানে দেওয়া হয় যে সারা জীবন যাতে মনে রাখে? আমি তো সবসময় ওর পর রাগি, যেমন ভালোবাসি তেমনি রেগেও যাই। আবার রেগে গিয়ে বলি পড়াশোনাটা ঠিক রাখবি কিন্তু, আর যা পারিস করিস, আর বন্ধু বান্ধব ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, কিন্তু পড়াটা ঠিক রেখে সব কিছু চলিস, পড়া বাদ দিয়ে কিন্তু কিছু করিস না। আর তো খাওয়া দাওয়া সবসময় মা এটা খাবো, এই ভালোটা খাবো, ওটা খাবো, এটা তো আছেই, সেগুলো আমি বানিয়ে দিই। কিন্তু আবার মাঝে মাঝে রেগেও যায়, মা আজকে এই বিরিয়ানি করো, মা আজকে ফ্রাইড রাইস করো, এগুলোতেও আবার করেও দিই, আবার রাগেও। আর সবসময় ওকে সেরকমভাবেই চলার জন্য এগিয়ে যেতে বলি যে না, পড়াশোনা করে বড় হওয়ার জন্য একটা এগিয়ে যাওয়া আর কি। আমার সব কথা শুনে মানে আমি কমপ্লিটলি বুঝতে পারছি মা হিসেবে আপনি যা বললেন। কিন্তু এবার আমার একটা প্রশ্ন আছে, কারণ আমাদের পরিবারের অংশ আপনি, আমাদের সেনকো গোল্ডেন ডায়মন্ডসের পরিবারের সাহা পরিবার আমি জানি হলদিয়ার কতটা কাছের। এইখানে সেনকো গোল্ডেন ডায়মন্ডসের সাথে আপনাদের কত বছরের সম্পর্ক, এবং মনে পড়ে প্রথম কি গয়না কিনেছিলেন? যতদূর আমার মনে পড়ছে ওর একটা হাতের বালা কিনেছিলাম আমি। আচ্ছা। তা ওর এসেছিল ফার্স্ট ওর দিদির সাথে সেনকোতে, তা এসে বলেছিল যে আমি গিয়েছিলাম দিদির সাথে, তা আমি ওখান থেকে একটা বালা পছন্দ করে এসেছি, বালাটা যদি কিনে দাও খুব ভালো হয়। এসে দেখলাম পছন্দ হলো, দিয়ে আমি নিয়ে গেলাম। শপিং মানে তো সবসময় ইন্টারেস্টিং এনজয়মেন্টের ব্যাপার। শপিংয়ে কে মানা করবে? শপিং করা মানে সবসময় এক পায়ে রাজি। যখন দেখছি কোনো জিনিস পাচ্ছি এখান থেকে, মানে কেনাকাটা হচ্ছে, তো সেখানে আমি কোনোবারই না বলবো না। যখন বলছে যাবো এখানে, আজকে এটা কিনবো, আজ ওটা কিনবো, ঠিক আছে চলো, কোনো ব্যাপারই নয়। আমি সবসময় রেডি আছি। তোমরা যখন কিনে দেবে আমি না তো অফকোর্স বলবো না, অবভিয়াসলি। তো জেনারেলি বাড়ির শপিং এর ডিসিশন কে নেয়, মানে ফাইনাল হ্যাঁ এটাই হোক? মানে সময় না 3-4টে জিনিসের মধ্যে কনফিউশন থাকে, বাট ফাইনাল চয়েসটা বাড়িতে কার সবচেয়ে মানা হয়? ডিসিশন ঠিক নেওয়া হয় না, কারণ বাবা হচ্ছে মানে এক্ষুনি যদি বললো তো মানে এক্ষুনি করতে হবে। আচ্ছা। মানে খুব ফাস্ট ডিসিশন নেয়। দিয়ে যদি কোনো জিনিস এসে পছন্দ হলো, লাস্ট ডিসিশন সবাই নেয়, বাট বেশিরভাগ বাবার ডিসিশনে সব কিছু আমরা মানে চলি, আমি আর মা। বাবার চয়েসটা যেহেতু ভালো, সে কারণে আমরা ওটা ডেনাইও করি না। বাবার চয়েসটা একবারে প্রথম থেকে খুবই ভালো। অবশ্যই, মানে তোমার বেস্ট ফ্রেন্ড তো বাবারই চয়েস, তাই না? বুঝতে পারছো, মানে অঙ্কটা শুরুটাই একদম ঠিক ছিল। কি বলেন দাদা? হ্যাঁ একদম একদম, তাই না? একদম। এবার একটু ফোনটার কথা, ফোনটার ভালো নাম কি? যিশু সাহা। যিশু। তো যিশুর দুষ্টুমির একটা ছোট্ট উদাহরণ শুনি, মানে হাইট অফ দুষ্টুমি কি হয়েছে এখন অবধি? আমি বলবো এটা। হ্যাঁ প্লিজ বলো। তো হয়েছিল মানে 1 মান্থের মধ্যে, মানে বাবা একটা মানে ফোন কিনেছিল, ঠিক আছে? তো ও কী করেছিল, মানে খেলা করছে, নর্মাল যেমন বেবিজরা খেলা করে সেরকম খেলছিল। তো ওর যাই না মাথায় কি এসেছে, ওর মানে থাকতে থাকতে জিনিস থ্রো করার অভ্যেস আছে। তো ও কী করলো, বাবার ফোনটা নিল, দিয়ে ওপর থেকে মানে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ডে এমন জোরে ফোনটাকে থ্রো করলো, মানে ওটা যে স্টেয়ার কেস থাকে, স্টেয়ার কেসে ওটাকে স্ট্রাইক করলো। প্রথমে স্ট্রাইক হয়ে ওটা ফোনটা নিচে পড়ে গেল। দিয়ে বাবা তো রেগে গেছে, যেমন বাবা রেগে যায়, দিয়ে নিচে গেছে, গিয়ে দেখে ফোনের ডিসপ্লে উড়ে গেছে। এবার বাবার নতুন ফোন কি করবে, বাবা হাই করছে যে ফোনটা গেল ডিসপ্লে উড়ে, চল গিয়ে ঠিক করে আনি। তো সেটা হলো, দিয়ে সারিয়ে কয়েকদিনের মধ্যে ফোনটা দিয়ে গেল। তারপরে ওটা হয়তো 1 উইক হয়েছে। 1 উইকের মাথায় আবার কি করলো, মায়ের ফোনটা নিয়ে, এবার মায়ের ফোনটা তো বারবার ড্রপ করতো, এবার ড্রপ করতে করতে ফোনটা না মানে বেঁকে গেছিলো। তো ও জাস্ট বেড থেকে ড্রপ করার জন্যই ফোনে সেটারও ডিসপ্লে উড়ে যায়। তারপরে আমার ফোনটা, এবার আমার ফোনের টার্ন। এবার আমার ফোনটা, এবার কী হচ্ছে, মায়ের ফোন যখন মানে ওটা সারাতে দিয়েছিল, তখন আমার ফোনটা মা ইউজ করতো। তো আমার ফোনটা মা ইউজ করছে, মানে ওটা ওরকম, মানে মা একদম ফোনের যত্ন করে না, যেখানে সেখানে রেখে দেয় ফোন, মানে ভীষণ মানে কেয়ারলেস টাইপের ফোন নিয়ে। ফোন নিয়ে অত সিরিয়াসও থাকে না, যেখানে ইচ্ছা রেখে দেয়, আমাকেই ওটা ঠিকঠাক করে রাখতে হয় ঠিক জায়গায়। তো কী করলো, সেখান থেকে ভাই ফোনটা নিল, সেটাকেও ডিসপ্লে উড়িয়ে দিল। মানে পর 1 মান্থের মধ্যে 3টে ফোনের ডিসপ্লে উড়ে গেল। ও তো দুষ্টু প্রচুর, স্কুলে যায়, একে মারে তাকে মারে। স্কুলে একদিন গেলাম, মিস ডাক করেছিল, কমপ্লেন দিল যে আপনার ছেলে এরা মারপিট করছে। তা আমি ওকে এসে বুঝালাম যে বাবা মারিস না, বাথরুমে আটকে রেখে দেবে, অন্ধকার আছে, ওখানে টিকটিকি আরশোলা অনেক কিছু আছে। ও শুনে গেল, দিয়ে পরের দিন সেম একটা বন্ধুকে বলছে তুই আমার নামে বলেছিস, দিয়ে বলে তাকে এক চর। আর চরটা কিন্তু আমার সামনেই মেরেছিল।
এবার দিদি হিসেবে আমি তখন গেছি, এবার সে মানে মানে যাকে মেরেছে তারও একটা এল্ডার সিস্টার আছে, সে এসে তাকে বকাবকি করছে যে কেন মেরেছে। আমি তখন বললাম দেখ বাবু সবাই ফ্রেন্ডস, এরকম করিস না, মারপিট করিস না, মানে সবাই ফ্রেন্ড হয়ে থাক না, এরকম মারপিট কেন করছিস। দিয়ে আবার মানে ওরকম বলাতে তারপর আমাকে আবার মানে ওর ছুটি হয়ে গেছে, তারপর ওখানে যে সিস্টারগুলো থাকে, সিস্টার বলতে মানে যে আন্টিসগুলো থাকে, আন্টিসগুলো আবার আমাকে এসে কমপ্লেন করছে যে জানিস আজকে তোর ভাই না একজনকে কামড়ে দিয়েছে। আমি বলি কামড়ে দিয়েছে? বলে হ্যাঁ কামড়ে না রক্ত বের করে দিয়েছে। আমি ঘরে এসে প্রথমে বাবাকে বলেছি, বাবা জানো তো ভাই না আজকে কামড়ে দিয়েছে। বাবাও রেগে গেছে, দিয়ে বকাবকি করছে যে তুই কামড়ে দিয়েছিস, তোকে কালকে বককে পাঠালাম যে এরকম করিস না, সবাই তোর ফ্রেন্ডস হয়, তুই আবার গিয়ে কামড়ে এসেছিস। সারাক্ষণ ওকে নিয়ে তাণ্ডব হতেই রয়েছে, কিছু না কিছু করবে। এরমই মাদার ডেতেও মাকে ডেকেছে স্কুলে, এবার মিস বলছে ও যে মেরে দেয় কাউকে, ঠেলে দেয়, আমি বুঝতে পারি না, দিয়ে বুঝতে পারি না, ওর মুখটা এত ইনোসেন্ট যে কিছুই বোঝা যায় না যে ও করতেই পারে। আর ওর নামটা এমন যিশু, আর এমন মুখখানা ওর দেখে মনে হচ্ছে যে কিছুই ও বুঝি কিছু করতেই পারে না। আমি বলি যে করে না ও, কিন্তু ও বন্ধুরা ফ্রেন্ডরা এসে বলছে হ্যাঁ ম্যাম আমাকে বকেছে, আমাকে ঠেলেছে, আমাকে কামড়ে দিয়েছে, তখন বুঝলাম যে হ্যাঁ বুঝি কিছু করেছে, নিশ্চয়ই কিছু করে, না হলে তো বলতে পারে না। এতটাই দুষ্টু মানে ওপর থেকে বোঝা যায় না, ভেতরে ও টুকটুক টুকটুক করে কাজ সারতে সারতে। বাড়িতেও শুধু দিদিকে ঠেলে দিচ্ছে, কোথায় জল ঢেলে দিয়েছে বলছে ওই দিদি করে দিয়েছে, এটা ওইটা, না মা আমি করিনি মা দিদিই করেছি, এই রকম ও একটার পর একটা করতেই থাকছে। আমার মানে আমি এত হাসি পাচ্ছে ওর কথা ভেবে, ওকে এখানে মিট করিনি, আমার ভীষণ ইচ্ছে করছে ওকে মিট করতে, কিন্তু আই ক্যান আন্ডারস্ট্যান্ড আসলে পুরো তুবড়ি হয়ে যেত ব্যাপারটা, তাই না? ভাগ্যিস আসেনি। কি বলে ডাকে তোমায়? আমাকে দিদি বলে ডাকে, মানে নামটা তো প্রোনাউন্স করতে পারে না, আমাকে বিশেষভাগ মানে ডোনা বলে ডাকে বাড়িতে। এবার ডোনাটা ঠিক ওর প্রোনাউন্স করতে পারে না, ডোনা 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 দিদি। ও তো তোমার থেকে অনেকটাই ছোট না? হ্যাঁ আমার থেকে 10 ইয়ার্স এর ছোট। আচ্ছা, তাই দুষ্টামি তো দিদির সাথেই হবে আর কি। আর একটা কি চুলে কি একটা করেছিল তোমরা একটু আগে বলছিলে? চুলে আমি ঘুমাচ্ছিলাম, ওর সাথে আগে আমার ফাইট হয়েছিল, তারপরে ওর ওই রাগটা ও মানে ধরে রেখেছিল যে ওইটার ও রিভেঞ্জ নেবেই। তো এসে চুইংগামকে চিউ করে ও আমার চুলের সাথে মানে ওটাকে পুরো যাতাভাবে লাগিয়ে দিয়েছিল, আর লাগিয়েছিল এরকম সামনের দিকে না, পুরো ভেতরের দিকে, মানে এই জায়গাটার দিকে। এবার চুইংগাম জড়িয়ে গেছে, ওটাকে কি করে বের করবে, মানে অয়েল দিয়ে অনেক করে চেষ্টা করছে, কিছুতেই বেরোচ্ছে না। লাস্টে বাবা একটা মানে লাস্ট যেই অপশনটা থাকে সেটা হচ্ছে চুলকে কেটে বাদ দিয়ে দিতে হয়েছে, মানে পুরো ধরে আমার সামনে এইভাবে ধরলো বাবা, দিয়ে এইভাবে পুরো কেটে দিল এতটা চুল। এই যে ঘটনাগুলো যখন ঘটছে, যখন এরকম বাড়িতে চলছে তেল কাঁচি, তখন হোয়াট ইজ ফোনটে ডুইং? ফোনটে তখন মজা লুটছে, দিদির এরকম চুল কেটে দিচ্ছে। তখন দাদা একটু বলুন। তখন বলছে আর করবি দিদি, তুই আমার সাথে আর করবি, দেখ আর করবি, শুধু ওর মুখের একটাই ভাষা, বলে আবার যদি করিস আমি আবার একটা কিছু লাগাবো। সবচেয়ে আদর কে করছে, সবচেয়ে প্রশ্রয় কে দিচ্ছে? এটা হচ্ছে সবাই তো বলছে মাই নাকি প্রশ্রয় দেয়, সব কিছুতে বলে মা প্রশ্রয় দেয়, বাবা বলছে মা, মেয়ে বলছে মা কিছু বলে না, কিছু বলে না। কিন্তু কি বলবো, এইটুকু ছোট ছেলে যদি চুইংগাম লাগিয়ে দেয় বা পাউডার ঢেলে দিদিকে সাদা করে দিচ্ছে, চুল বলছে তোর বয়স হয়ে গেছে, এই সব এমন কাজ করে, এতই দুষ্টু ছেলে। এবার একটা র্যাপিড ফায়ার করছি উইথ সাহা ফ্যামিলি অফ হলদিয়া। আর ইউ রেডি? অফ কোর্স। প্রথম প্রশ্ন, বেড়াতে যাওয়ার সিন কি? মানে বেশ জমিয়ে বেড়াতে যাওয়া হয় নাকি তোমরা বাড়িতেই বেশি পছন্দ করো? তোমরা কি বেড়াতে যাও? আমি তো মানে কোনো ডিসিশন নিয়ে বেরোই না, আমার অফিস শেষ হয়ে গেল, হট করে ফোন করলাম আমি 2 দিন ছুটি পেয়েছি, তোমরা প্যাকেজ করতে থাকো, আমি রেডি আসছি বলে হঠাৎ করে এসে সবাই মিলেই আমরা মোটামুটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। ছুটি পাওয়া মানে 2 দিন আমি হলদিয়ায় থাকি না, ম্যাক্সিমাম বাইরে থাকি। আর জেনারেলি কোন ডেস্টিনেশনে ভিজিট করার ইচ্ছা আছে অ্যাজ আ ফ্যামিলি? আমি কাশ্মীর গিয়েছিলাম, আমি একা ঘুরে এসেছিলাম বন্ধুবান্ধবের সাথে, কিন্তু এরা দেখার পর মানে ভাবছে যে আমাকে নিয়ে যায়নি, এত আনন্দ করে এসছো। তাই এই বছর ভাবছি আমি নভেম্বরের শেষের দিকে একটা কাশ্মীরের ফ্যামিলিকে নিয়ে প্রোগ্রাম করব। বাহ। আর তোমার কোনটা ড্রিম ডেস্টিনেশন? কাশ্মীর ফর শিওর, কারণ বাবা যেইভাবে এনজয়মেন্টটা করে এসেছে, গরমের মধ্যে আর নিজেকে এই হলদিয়ার মধ্যে ধরে রাখতে পারছি না, খুব ইচ্ছে করছে এখন কাশ্মীর ঘুরে আসি। তো দাদা শুনেছি আপনি কমেডি আপনার জোন,
তো একটা ছোট কিছু হবে নাকি, একটা ছোট নমুনা? কেন হবে না? তাহলে বাবা কার সাথে পেয়ার আপ করে সবসময়? মায়ের সাথে। তাহলে মা বাবাকে একটু পাশাপাশি দাও, হ্যাঁ। আমরা একটা ছোট্ট রেডি হয়ে নিই অ্যান্ড দেন উই শ্যাল বি ব্যাক, ঠিক আছে? ডিম্পল, আমি আর তুমি একটা টিম, হ্যাঁ। আমরা এখন তাহলে একটা এনজয় করব। তো মাদের আর বাবার ইন্ট্রোডাকশনের ব্যাপারটা বলে দাও। মা বাবা আর কমেডি করে তোমাদের সামনে ওটা শোকেস করবে। আই হোপ ইউ উইল এনজয়, সো লেটস স্টার্ট। ভেবে দেখেছো কি? ভেবে দেখলে কি আমার এই অবস্থা হতো নাকি? আমি কি তোমাকে বিয়ে করতাম? আমি খুব ভালোই থাকতাম। দারুণ, মানে a family that can have fun together has all the best things in the world. দারুণ ব্যাপার। র্যাপিড ফায়ারের পরের প্রশ্ন, কোন একটা ড্রিম জুয়েলারি রয়েছে মায়ের, বাবার এবং ডিম্পলের, যেটা সেনকোতে রয়েছে কিন্তু এখনো সাহা পরিবারের হয়তো বাড়িতে আসেনি, স্বপ্নে আছে বাট এনি টাইম? আমি দেখে গেছি কিছুদিন আগে একটা বালা, তা যেহেতু আমি রিসেন্ট একটা ব্রেসলেট নিয়েছি তার জন্য এই সময় নিতে পারছি না, নেক্সট মান্থে নিয়ে যাব এবং আমি পছন্দ করে গেছি ওটাকে। আপাতত ডকেট ডেটা থাকে সেটাকেও সাইড করে আমরা ছবি তুলে রেখে দিয়েছি, ওটা নেক্সট মান্থে নেওয়ার ইচ্ছা আছে। তো এটা যখন নেওয়া হয় সেটা কি বউয়ের হাতের সাইজে হয় নাকি মেয়ের, না কিভাবে হয়? না, আমি মিসেসকে নিয়েই আসি এখানে, নিয়ে এসে পছন্দ করি। বাহ, আপনার একটা কিছু ড্রিম? আমার তো একটা ড্রিম আছেই, সেটা হচ্ছে একটা ভালো নেকলেস, কিন্তু ওটা তো দেখে গেছি। এখন আবার এই কানেরটাও খুব খুব ইচ্ছে, মানে এই কানেরটাও নেওয়ার আর কি। এটা অপূর্ব, এই স্পেশালি চেনের পার্টটা, এটা দেখে তো আর মন, মানে কি বলবো, আর নিজেকে রাখতেই পারছি না, মনে হচ্ছে ওই বালাটা বদলে সামনের মাসে এটাই নিয়ে যাব আমি। এতই সুন্দর লাগছে, আর আমাকে পরেও খুব সুন্দর লাগছে। অবশ্যই। কি দাদা, ভালো লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর ডিম্পলের? আমার গোল্ডটা একটু ওল্ড ফ্যাশন লাগে, সেই কারণে আমি প্রেফার করি ডায়মন্ড বা প্ল্যাটিনিয়াম। তো যখন আমি এই রিংটার এই ব্রেসলেটটা পরি আমার উপর ভীষণ স্যুট করেছে, আর এটা ভীষণ অ্যামেজিং লাগছে। Of course it is. ডায়মন্ড, A diamond is a girl's best friend, I think forever, তাই না? ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, কোন খাবারটা সবাই ভালোবাসেন বাড়িতে? বাঙালির তো একটাই এখন প্রিয় খাবার হয়ে গেছে, বিরিয়ানি। বিরিয়ানি, মাটন না চিকেন? চিকেন। আর আলু দেওয়া না আলু ছাড়া? আলু দিয়ে, তাই না? আলু ছাড়া বিরিয়ানি নো টেস্ট। মানে 7 দিনের মধ্যে দেখা যায় যে 3 দিন আমার ঘরে বিরিয়ানি হবে। আমি অফিস থেকে ফেরার সময় আমি বলি কি রান্না হবে, নিরামিষ খেতে পারি না। মোটামুটি চিকেনটা খুব প্রিয়, মানে প্রত্যেকদিন রাত্রেবেলা দরকার হলে 2 পিস হলেও আমার লাগে, এরকম ব্যাপারটা। ইউ ক্যান্ট বিলিভ ইন আ মান্থ, মানে 2 থেকে 2 ডেজ মানে ম্যাক্সিমাম হচ্ছে ঘরে ভেজ হয়, বাকি রেস্ট 28 ডেজ হচ্ছে নন ভেজ, আর সেটা হচ্ছে চিকেন। আচ্ছা, গ্রেট। আমার লাস্ট প্রশ্ন আপনাদের, আপনারা একটু আগে বললেন যে আপনারা সবাই একসাথে থাকেন, আপনার বাবা মা, এবং দ্যাটস সাচ এ গ্রেট থিং। আই থিঙ্ক গ্র্যান্ড প্যারেন্টস আর প্রাইসলেস, ওরাই কিন্তু জীবনের আসল সোনা, আসল হিরে, আসল প্লাটিনাম। আনকন্ডিশনাল লাভ যেখান থেকে পাওয়া যায় আমার মনে হয় সেটা দাদু দিদার কাছে। তো এই যে ছোট থেকে দাদু দিদার সাথে বড় হওয়ার সুযোগ পেয়েছো, আপনারাও একসাথে আছেন, কোন ব্যাপারটা মিস করছে তারা, যারা হয়তো দাদু দিদা থাকছে জীবনে কিন্তু সেভাবে সময় কাটাচ্ছে না, বুঝতে পারছে না ভ্যালিউ? তোমাদের পরিবার থেকে তাদের বা সেই সব ফ্যামিলিদের কি বলতে চাইবে? মা বাবা তো আমাদের সাথে ঠিক আমরা যেভাবে এনজয় করি, আর মা বাবারা সেরকমভাবে আনন্দ ফুর্তিতে সবসময় থাকে, কোনো দুঃখ কষ্টটা করে না। কিন্তু আমার খুব কষ্ট হয় যখন আমার মা বাবা যখন দাদার কাছে চলে যায়, মানে বাড়ি থেকে অফিস থেকে এসে যেন মনে হচ্ছে যেন কি একটা নেই। আর আমি সবসময় বাড়িতে থাকলে আমার খেতে এখন যদি চাই, মাকে আগে বলি মা আমাকে খেতে দাও। মা বলে কেন তোর বউ হয়ে গেছে তুই বলতে পারিস না? কিন্তু আমার সবসময় মুখের ভাষা হচ্ছে মা এটা দাও, মা এটা করো, মা তুমি আমার ওটা করে দিও। এটা হচ্ছে আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু মা বাবা ছাড়া আমার চলে না, এরম ব্যাপারটা। আমি খুব ভালোবাসি আমার নিজের মা বাবাকে। আমিও তো আমার শ্বশুর শাশুড়িকে ভাবিই না কিছু, আমি মনে হয় যেন আমার মা বাবাই নিজের। তো খুব ভালোবাসি, আর মা এতই ফ্র্যাঙ্ক, মানে সব কিছু, এই যে কমেডি করি মায়ের সাথেও করি, মানে শাশুড়ি মায়ের সাথেও।
আর যখন কোথাও যাই, যা কিছু মাকে নিয়ে যাই, যা কিছু করি মাকে বলি, মায়ের কষ্ট হলে আমার মনে হয় যেন নিজের মা, বাবারও তাই, এতই ভালোবাসি দুজনকে। ডোনা ডিডো মানে আমার ছেলে মেয়ে তো ঠাকুমা দাদু বলতে মানে প্রাণ। এই বড়টাকে তো ঠামি খুবই সুন্দরভাবে মানুষ করেছে, আর ছোটোটাকেও তাই, মানে এত সুন্দরভাবে ওরা ঠাকুমা দাদুর আদর যত্ন ছোট থেকেই পেয়েছে, মানে বলার কথা নেই। খুব ভালোবাসে ওরা, আমাকেও যেমন ভালোবাসে, আমিও তেমন ওদেরকে খুব ভালোবাসি। তো আমি ছোটোবেলা থেকেই ঠামিন দাদার সাথেই মানুষ হয়েছি। তো মানে সব কিছু আমার যা দরকার, যা এসেনশিয়াল থিংস ডেলি টু ডেলি লাইফে যা যা আমার থিংস রিকোয়ার্ড হয়, সব কিছুই আমার আবদার হচ্ছে দাদানের কাছে। আমার মানে পড়তে যাওয়া, মানে টিউশনে যাওয়া, সেইখানেও মানে আমাকে দাদান পিক আপ ড্রপ সবই করে। মানে ধরো কোনো একটা জিনিসের দরকার, তো আমি মানে সেটা বাবাকে বলার আগে আমি প্রথমে গিয়ে দাদানকেই বলি যে দাদান আমার এটা দরকার। আর দাদান সত্যি কথা বলতে আমাকে কোনোদিনও মুখের ওপর না করেনি যে না দেবো না বা কিছু, সব কিছুতে অ্যালাউ করে আমাকে। ইভেন আমি কিছুদিন আগে জিমে ভর্তি হওয়ার জন্য বাবাকে বলেছিলাম, যেহেতু আমি ভীষণ হেলদি হয়ে যাচ্ছিলাম শরীরে ওয়ার্কআউট করার জন্য, আমি বাবাকে বলেছিলাম বাবা আমি জিমে যেতে চাই। তো বাবা আমাকে কিছুতে অ্যালাউ করেনি, কিন্তু আমাকে দাদান সেখানে অ্যালাউ করেছে। দাদান গিয়ে আমাকে ভর্তি করে দিয়ে এসেছিলো, কিন্তু বাবা সেখানে বলেছিল যে না তুমি ভর্তি করছো, তুমি দেখবে, তুমি নিয়ে যাবে, তুমি নিয়ে আসবে। কিন্তু সেই ক্ষেত্রে দাদান আমাকে পারমিশন দিয়েছিল। প্রত্যেকটা কথায় দাদান, ঠামি শুধু দাদান বলে না, ঠামিনও আমাকে প্রত্যেকটা কথায় সাপোর্ট করে। কিছু হলে আমি ইভেন মানে রাত্রেবেলা যে ঘুমোই সেখানেও আমি ঠামিন দাদানের কাছে শুই। ভাই হচ্ছে মা বাবার কাছে, কিন্তু আমি মানে ছোট্টবেলা থেকে ঠামিন দাদানের কাছে। আমি যখন 3 ইয়ার্সের ছিলাম তখন আমি ঠামিন দাদানের সাথে দেশের বাড়িও একা ঘুরতে গেছিলাম, মা বাবা হলদিয়াতে ছিল। সব কিছু আমি বেশি ঠামিন দাদানের উপর ডিপেন্ড হয়ে থাকি। I'm really impressed with your message and I truly believe that যাদের সুযোগ আছে তাদের কিন্তু লুফে নেওয়া উচিত। এই অফারটা কিন্তু সেরা অফার, হ্যাঁ কি না বলুন? একদম। মানুষের সাথে সময় কাটানো আমার মনে হয় এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত, that we should spend time with those যাদের হয়তো আমাদের থেকে একটু সময়টা কম আছে। হয়তো মেবি লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, বাট এই যে আজকে আপনাদের সাথে অদ্ভুতভাবে একটা যোগ হলো, আমরা সেনকোতে আলাপ করলাম। আপনাদের কেমন লাগলো শোনা কথা শোনা এসে, যদি একটু আমাদের বলেন। আমাদের তো খুব ভালোই লাগলো। আমরা ফেসবুক পেজে দেখতাম, আমি দুপুরে শুয়ে শুয়ে ওই সবই দেখি মোবাইলে, তো দেখতাম, কিন্তু এতটা কাছে আসতে পারবো বলে আমি কোনোদিনও ভাবিনি। আর খুব সুন্দর লাগলো এই সেনকো গোল্ডে এসে, বিশেষ করে এই রূপসা দিদির সাথে দেখা করে আমি খুব এনজয় করলাম, খুব আনন্দ পেলাম, কারণ এত কাছাকাছি হতে পারবো বলে কোনোদিনও আশা করিনি। তো আমার পক্ষে এটা সম্ভব হয়েছে, তার জন্য খুবই ধন্যবাদ। ও থ্যাংক ইউ সো মাচ। ডিম্পল কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ক্যান আই গেট আ হাগ ফ্রম ইউ? অফ কোর্স, লটস অফ ইট এন্ড অলওয়েজ। ইউ নো আমার খুব ভালো লাগলো যে শি ইজ সাচ আ ওয়ান্ডারফুল, শি ইজ ভেরি কাইন্ড পারসন। ও হয়তো একটু মাথা গরম আছে, হয়তো চটপট করে অনেক কিছু বলে ঠলে দেবে জীবনে, কিন্তু কিন্তু মানুষ হিসেবে খুব খাঁটি মানুষ, তাই না দাদা? একদম। আর বাবার তো একদম, যতই বাবা একটু বকা লাগা দুষ্টমি করলে বাবা তো একদম জান তুমি, তাই না? হ্যাঁ দাদা কি বলে? হ্যাঁ একদমই, ভাইয়ের থেকে আমি বেশি ভালোবাসা পাই বাবা, তাই না? একদম। হ্যাঁ তো যিশু আছে, কিন্তু হ্যাঁ যিশু তো আছে, কিন্তু ওর জায়গাটা ও করে রেখে দিয়েছে। আর আপনার কেমন লাগলো দাদা? আমার তো খুবই ভালো লাগলো। আমি কোনোদিন ভাবিনি যে এরম এই জায়গায় এই প্ল্যাটফর্মে বসবো। তাই এর জন্য সেনকো গোল্ডের সবার আশীর্বাদ ছিল, ভালোবাসা ছিল বলেই আমাকে আজকে এই জায়গাটা নিয়ে এসে বসিয়েছে। খুব ভালো লাগলো আমার। আপনারা আমাদের সত্যি ভীষণ কাছের পরিবার, এবং সাহাব পরিবারকে আন্তরিক ধন্যবাদ তো আমিও জানাচ্ছি। এবং আমি ডেকে নেব আমাদের জোনাল ম্যানেজার অভিজিৎ বাবুকে টু হ্যান্ড ওভার আ লিটল টোকেন অফ গ্র্যাটিটিউড টু দ্য লাভলি ফ্যামিলি হিয়ার। থ্যাংক ইউ। নমস্কার, আমি অভিজিৎ মণ্ডল, সেনকো গোল্ডের জোনাল ম্যানেজার। সাহা পরিবার এসেছিলেন আমাদের এখানে, ওনারা খুব আনন্দ দিয়েছেন, আর ওনারা প্রত্যেকটা ওকেশনে আসেন আমাদেরকে, আমাদের অ্যাজ এ ফ্যামিলি আমরা ওনাকে ট্রিট করি, আর অ্যাজ এ ফ্যামিলি ওনারাও আমাদের ট্রিট করেন। তো খুব আপ্লুত যে ওনারা এসছেন, আর খুব ভালো লেগেছে আমাদের সবার। ওনারা কিছু হয়তো এখন কেনাকাটাও করছেন আমাদের এখান থেকে। তো ইটস রিয়েলি ভেরি ভেরি হ্যাপনিং অ্যাট দিস মোমেন্ট। আর আমরা আশা করি ওনাদের কন্টিনিউড আমাদের সাথে অ্যাসোসিয়েশনটা বনে থাকবে সবসময়, সারা জীবনের মতন, যতদিন সেনকো গোল্ড আছে, যতদিন আমরা আছি, অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ পার্টনার অ্যান্ড ফ্যামিলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।